গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো আওয়ামী সরকারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগগুলোর মধ্যে অন্যতম এক অভিযোগ গুম, যেটিতে সবচেয়ে বেশি শিকার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিংবা তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও ভিন্ন মতাদর্শী অনেককেই এর শিকার হতে হয়েছে। তার চেয়ে আরো ভয়াবহ নির্মমতা হলো নিখোঁজের যুগ পেরোলেও সন্ধান মেলেনি অনেকের। তবে এবার গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রেস সচিব বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটা আইন নিয়ে অনেকদিন ধরেই যথেষ্ট ডিবেট হওয়ার পর আজকে এটি চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তিনি আরো বলেন, গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার এবং সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার সময় দেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে। গুম প্রতিরোধ কমিশনে এই সংক্রান্ত প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে। গুম কমিশনে যারা সদস্য রয়েছেন তারা বলেছেন এর সংখ্যা 4000-এরও উপরে হবে। দেশে শত শত আয়নাঘর ছিল, সেখানে গুমের শিকারদের রাখা হতো। অনেকে সেখান থেকে ফিরে এসেছেন, অনেকে এখনো ফিরে আসেননি। বিএনপির অনেক নেতাকর্মী ফিরে আসেননি। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক আইন, যার ফলে আর কোনো ফ্যাসিস্ট সরকার এসে আর গুমের রাজত্ব চালাতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহমেদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।